প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো মা আমিনার পরলোক গমন 576 খ্রিস্টাব্দ, 6 বছর বয়স। এক মাস কেটে গেল মদিনায়। ইচ্ছে করলেন মা আমিনা পুত্রকে নিয়ে মক্কায় ফিরে যাবেন। যে দুটি উষ্ট্র সাথে এনেছিলেন তাদের খাবার সহ পথের সব সম্বল তৈরি করলেন, সাথে দাসী আইমান। মদিনা থেকে রওনা করে যখন মক্কা মদিনার মধ্যস্থলে এসে হাজির হলেন, তখন মা আমিনা সহসা সামান্য অসুস্থ হয়ে পরলোকগমন করলেন এবং সেখানেই তাকে কবরস্থ করা হলো। তখন এই নির্জন মরুভূমিতে রয়ে গেল মাত্র দুটি প্রাণী, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দাসী উম্মে আইমান। খোদার কি কুদরত! 2 মাস পূর্বেও মক্কায় দাদা আব্দুল মুতালিব ও মা আমিনার সাথে খুবই সুখে দিন কাটাচ্ছিল। মদিনায় মায়ের সাথে ভ্রমণের আনন্দ যেন আজ বেদনার আকাশ হয়ে দাঁড়ালো। জনক জননী ভ্রাতা ভগ্নী এমনকি কোনো স্বজনও নেই। বাবাকে হারালেন জন্মের পূর্বে, আর মাতাকে হারালেন নির্জন মরুতে। এ বয়সে মাকে কবরস্থ করা যে কত বড় বেদনার কাজ একটু ভাবলেই অনুভব করা যায়। 6 বছর পূর্ণ হতে না হতে আকাশের সমান ব্যথা আর শোক মাথায় এসে উপনীত হলো। হয়তো মহাপ্রভুর কোনো রহস্য এতে লুকায়িত রয়েছে। সারা বিশ্ব মানবের সুখ দুঃখ ব্যথা বেদনা আপন অন্তরে অনুভব করবেন বলেই তাকে শিশু অবস্থায় বেদনার আকাশ অনুভব করাচ্ছেন মহান আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।